আজকে আমার এই ভিডিওটা অনেক অনেক দূর থেকে এক দিদির রিকোয়েস্ট এসেছে যে আমি যেন সঠিক পদ্ধতিতে অনিয়ন হেয়ার অয়েলটা তৈরি করে ওনার জন্য শেয়ার করি। কারণ উনি আমার ডে ক্রিম এবং আমি যে হলদে দাঁত পরিষ্কার করার জন্য যে রেমেডিগুলো দিয়েছি, উনি সেই রেমেডিগুলো ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তো উনি আমার কাছে এই রিকোয়েস্টটা করেছেন আমি যেন সঠিক পদ্ধতিতে একটা অনিয়ন হেয়ার অয়েল ওনার জন্য তৈরি করে শেয়ার করি। তো এই হেয়ার অয়েলটা সকলের জন্যই আমি শেয়ার করেছি কিভাবে সঠিক পদ্ধতিতে তোমরা অনিয়ন অয়েলটা তৈরি করবে। এমনকি এই অয়েলটা তৈরি করলে অনেকে বলেছে যে এর আগে বাংলাদেশের এক দিদি আমাকে কমেন্ট করেছিল যে উনি পেঁয়াজের তেল ব্যবহার করতে পারছেন না, কারণ পেঁয়াজের তেলটা ব্যবহার করলে উনি একটা বাজে স্মেল পান। তো আজকে আমার এই রেমেডিটা ফলো করে যদি আপনারা এই পেঁয়াজের তেলটা ব্যবহার করেন তাহলে দেখবেন কোনো বাজে স্মেল পাবেন না, বরং খুব সুন্দর একটা সুগন্ধি আপনারা এই তেলের মধ্যে পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এবার আমি শেয়ার করছি কিভাবে এই তেলটাকে আমি তৈরি করেছি। এখানে প্রথমে আমি একটা লোহার কড়াই নিয়েছি। অবশ্যই তোমরা চেষ্টা করবে যে সব সময় লোহার কড়াইগুলো নিতে। এই লোহার কড়াইটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল দোকানে কিনতে পেয়ে যাবে। এখানে আমি 100 ml তেল দিয়েছি, নারকেল তেল দিয়েছি, আর দিয়েছি 3টে তেজপাতা। এখানে সবচেয়ে ভালো হয় তোমাদের কাছে যদি একদম সতেজ তেজপাতাটা থাকে, গাছ থেকে পেরে এনে ব্যবহার করো, তাহলে আরও ভালো সুন্দর ফ্লেভার তোমরা পাবে। তারপরে দিয়েছি আমি 1 টেবিল চামচ মেথি। এবার আমি পেঁয়াজটাকে কি করছি, গ্রেট করে নিয়েছি। এটা তোমরা মাথায় রাখবে, পেঁয়াজটা তোমরা টুকরো টুকরো করে না কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, তাহলে খুব সুন্দর পেঁয়াজটা তেলের সাথে মিশে যাবে। তো এখানে আমি 100 ml জন্য মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। তোমরা এই পরিমাণ আর পরিমাপটা কিন্তু ঠিক রাখবে। 3টে তেজপাতা দিয়েছি 100 ml জন্য, তারপরে দিয়েছি মেথি, তারপরে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। একদম লো হিটে, তোমাদের ওভেনে যতটা হিট কম আছে সেই হিটে তোমরা এই তেলটাকে তৈরি করবে একটু ধৈর্য সহকারে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে তেলটা তৈরি করব, যে উপকরণগুলো আমরা দিয়েছি সেগুলো যেন পুড়ে নষ্ট না হয়ে যায়। এগুলো যদি পুড়ে যায় তাহলে এই তেলের যে গুণাগুণ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই তেলটা ব্যবহার করে কোনো ফায়দা হবে না। এই জন্য লো হিটে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। তোমরাও ঘড়ি ধরে 10 মিনিটের মতো জাল করে নিও। এবার দেখো পেঁয়াজটা হালকা বাদামি রং এসেছে, তো আমি গ্যাসটা অফ করে দেব। এই অবস্থায় কিন্তু তোমরা গ্যাসটা অফ করে দেবে, কারণ পেঁয়াজটা এখানে থেকে আরও ব্রাউন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তেলটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখবে ততক্ষণে পেঁয়াজটা আরও লাল হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি বলছি কেন তোমরা এই পদ্ধতিতে পেঁয়াজের তেলটা যদি চুলের জন্য তৈরি করো কোনো বাজে স্মেল পাবে না। এখানে আমি তেজপাতাটা এই একটা কারণে ব্যবহার করেছি, যাতে কোনো বাজে স্মেল না আসে। তো একটা বাটিতে আমি তেলটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। তো আমি এখানে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটু সময় ধরে চেপে চেপে যতটা পারো তেলটাকে পেঁয়াজ থেকে বের করে নেবে। এটা বের করতে অনেকটা সময় লাগবে। এই যে, আর বিশ্বাস করো তোমরা তৈরি যখন করবে তখন বুঝতে পারবে যে কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই তেলটা তোমরা ইউজ করলে তোমাদের চুলে কখনো কোনো বাজে স্মেল আসবে না। এই যে দেখো তেলটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কালারও একটা এসেছে, সুন্দর একটা ব্রাউন কালার এসেছে তেলটার মধ্যে। এই তেলটাকে তোমরা একটা কাচের কন্টেনারে করে রেখে দেবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি যে তেলটা তৈরি করেছি আমার 6-7 দিন হয়ে যাবে এই তেলটায়। তো আমি যেহেতু সপ্তাহে যে কদিন শ্যাম্পু করি সেই কয়দিনই আমি এই তেলটাকে ইউজ করি। এবার তোমরা যেমন তেল ইউজ করো ঠিক সেভাবে ইউজ করো, সবচেয়ে ভালো রেজাল্ট পাবে তোমরা যদি ওভারনাইট মাথায় এটাকে দিয়ে
তারপরে তেলটা রেখে পরদিন মাথাটা ধুয়ে নিতে পারো, প্লেন ওয়াশ করতে পারো জল দিয়ে, বা কেউ শ্যাম্পু চাইলে শ্যাম্পুও করে নিতে পারো। তেলটা দেওয়ার পর অবশ্যই মাথায় 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। মাসাজটা কিন্তু আমাদের খুব জরুরি। মাসাজটা কিন্তু আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলারগুলোকে ওপেন করে দেয়, রক্ত চলাচলটা খুব ভালোভাবে করে দেয় যদি আমরা স্কাল্পে মাসাজ করি। তাই স্কাল্প মাসাজটা কিন্তু খুব খুব জরুরি। এবার অনেকে আবার হয়তো বলতে পারো যে আমার তো ঠান্ডা লাগার ধাত আছে, কী করব। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা তেলটাকে হালকা গরম করবে, গরম করে নিয়ে মাসাজ করবে। ওভারনাইট রাখতে পারো না, কোনো সমস্যা নেই। পরদিন স্নানের 3 ঘন্টা আগে, 2 থেকে 3 ঘন্টা আগে অবশ্যই তেলটাকে চুলে রাখবে। দেখো, চুলের একটা খাবার আমরা দিচ্ছি, চুলটা যতক্ষণ পর্যন্ত তেলটাকে খাবে ততক্ষণ সে পুষ্টিটা নিতে হবে তার। তো সেই সময়টা কিন্তু আমাদের দিতে হবে। মাথায় দিলাম, স্নান করে নিলাম, কোনো কাজে লাগবে না কিন্তু। এই কথাটা তোমরা মাথায় রেখো। ছোটো ছোটো টিপসগুলো ফলো করে তোমরা ইউজ করবে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এবার তোমরা এটা সপ্তাহে 3 দিন অবশ্যই করবে। আর যারা রেগুলার তেল দেওয়ার অভ্যাস তারা তো অবশ্যই দেখবে তোমরা 1 সপ্তাহের মধ্যে দেখবে তোমাদের চুল ঝরা কমে গেছে। 1 মাসের মধ্যে তোমরা তোমাদের চুলের লেন্থ বুঝতে পারবে। তেল ইউজ করার আগে তোমরা তোমাদের চুলের লেন্থটা মেপে নেবে, 1 মাস পর মেপে তোমরা নিজেরাই পার্থক্যটা দেখতে পাবে। এতে চুল পড়া যেমন বন্ধ হবে, তেমনি কিন্তু টাক মাথায় নতুন চুলও গজাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখবে অনেকের যে টাক মাথাটা সেটা তেলে থাকে। তেলে টাক মাথায় কিন্তু কখনো চুল গজায় না, এই কথাটা সবসময় তোমরা মাথায় রাখবে। আর তোমাদের স্কাল্প যদি তেলে না হয় তাহলে অবশ্যই স্কাল্পে নতুন চুল গজাবে। আর যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে, যখন তোমরা এই তেলটা ইউজ করবে সেখানে 1/2 চা চামচ ক্যাস্টর অয়েলটা ব্যবহার করে নেবে। মানে তোমরা তেলের পরিমাণটা কতটা নেবে সেই হিসেবে। ক্যাস্টর অয়েল কিন্তু অতিরিক্ত দেবে না, তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে। ক্যাস্টর অয়েলটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে যখন তেলটা দেবে। ক্যাস্টর অয়েলটা কিন্তু একবারে মিশিয়ে রেখে দেবে না। তেলটা যখন তোমরা বাটিতে নেবে ইউজ করার জন্য, সেই সময় ক্যাস্টর অয়েলটা ব্যবহার করবে। আর যদি আরও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে তোমরা এই পদ্ধতিতে। আর যাদের চুল ভীষণ উস্কো খুস্কো হয়ে গেছে, একদম কেমন বলবো পাটের আঁশের মতো হয়ে গেছে, তারা কি করবে, এর মধ্যে 1/2 চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নেবে, আরও সুন্দর রেজাল্ট পাবে। অ্যালোভেরা জেলটা 1/2 চামচ মিশিয়ে নিয়ে ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, এই 4টে জিনিস মিশিয়ে নেবে। কী মেশাবে আবারও বলে দিচ্ছি। এই তৈরি করা এই তেলের সাথে ক্যাস্টর অয়েল, একটা ভিটামিন ই ক্যাপসুল আর 1/2 চা চামচ অ্যালোভেরা জেল বেশ ভালো করে মিশিয়ে নিয়ে, যাতে অ্যালোভেরা জেলটা মিশে যায় ভালো করে, তারপরে তোমরা স্ক্যাল্প সহ চুলের লেন্থ পর্যন্ত লাগাবে। 1 সপ্তাহে তোমরা ম্যাজিক দেখো, ম্যাজিক। চুলের কি পরিবর্তন ঘটবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাদের এই যে পাটের আঁশের মতো চুল, ফ্রিজি চুল হয়ে গেছে, তারা নিজেরাই অনুভব করবে চুলটা কতটা সফট হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ উপকারে আসবে। আর রিনা দিদিকে অনেক ধন্যবাদ যে এত দূর থেকে উনি আমার ভিডিওগুলো দেখেন, এমনকি আমার ভিডিও দেখে উনি খুব ভালো রেজাল্টও পাচ্ছেন। দিদি থাকে ইউকেতে, তো উনি অনেক ভালো রেজাল্টও পাচ্ছেন। এমনকি উনি রীতিমতো এখন আমার মেসেঞ্জারে উনি আমাকে মেসেজ করে আরও কিছু স্কিন সম্বন্ধে উনি জানতে চায়। তো আমার ভীষণ এই ব্যাপারটা ভালো লাগছে যে দিদি রীতিমতো আমার সাথে এ নিয়ে যোগাযোগ করে। দিদিকে আবারও অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও চাও। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, টাটা।